আসসালামু আলাইকুম ইউটিউব মার্কেটিং কোর্স বাই টিউবারবিউ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা ভিউয়ার ড্রপ সম্পর্কে জেনেছি এবং তার আগের পর্বে আমরা ভিউয়ার টু সাবস্ক্রাইবার কিভাবে কনভার্ট করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং আজকের এই পর্বে আমরা ম্যাজিক অফ ট্যাগ নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা সিরিজের শেষের দিকে চলে এসেছি, হয়তো বা 3 থেকে 4টা ভিডিও আসবেই। তো এই ভিডিওটা মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ ট্যাগ যে ব্যবহার করতে হয় বা ট্যাগগুলো যে আমাদের কোথা থেকে খুঁজে নিয়ে আসতে হবে, একটা ভিডিওর সাজেস্টে যাওয়া বা একটা ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে আসা অনেকটা ট্যাগের উপরে ডিপেন্ড করে। সো এই জন্য ট্যাগের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেন, ইউটিউব অ্যাপস দিয়ে যারা আপলোড করেন, তারা কিন্তু ট্যাগের কোনো অপশন পান না। এই জন্য অবশ্যই আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে, অথবা আপনার ইউটিউবে যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা রয়েছে ওটা ইউজ করতে হবে। আর কম্পিউটার দিয়ে যখন আপলোড করেন তখন কিন্তু কোনো সমস্যা হয় না, আপনি ডিরেক্টলি ট্যাগটা দিতে পারেন। সো আজকে আমরা ট্যাগের ম্যাজিকগুলো দেখার চেষ্টা করব। এখন এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে ট্যাগগুলো কীভাবে চুজ করবেন বা বাছাই করবেন এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে সাথে দুইটা এক্সটেনশন কীভাবে আপনারা ইউজ করবেন, টিউব বডি এবং একটা ভিডিকিউ নামে এক্সটেনশন আছে, যেগুলো ট্যাগ বাছাইয়ের ক্ষেত্রে বা ট্যাগ আপনার ভিডিওটা কতটুকু কার্যকারিতা এলো বা আপনার ভিডিও আপলোডের সময় আপনি দেখতে পারবেন যে ট্যাগটা আপনি দিলেন, এটা লিখে কেউ যদি সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা কয় নম্বরে শো করবে। সো আজকের এই ভিডিওতে মূলত আমি একদম ট্যাগের বিষয়বস্তুগুলো A to Z আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমি আমার একটা ভিডিওর সার্চ র্যাঙ্কিংকে দেখাই। তো গুগল অ্যাডসেন্স ব্যান্ড ফ্রম প্লে স্টোর, অর্থাৎ অ্যাপটা যে প্লে স্টোর থেকে ব্যান হয়ে গেছিলো, এটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলেছি। তো যদি আমার এই যে ভিডিকিউ একটা এক্সটেনশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও, এখানে সামথিং লেখা দেখাচ্ছে, তারপরে এখানে ট্যাগ দেখাচ্ছে, আবার নিচে গেলেও আপনারা দেখতে পারবেন যে আমার ট্যাগগুলো এখানে শো করতেছে। এখন কথা হচ্ছে, প্রথমে আমরা ভিডিকিউ এর এক্সটেনশনটার কাজটা দেখি, আসলে ভিডিকিউ এক্সটেনশনটা কীভাবে কাজ করে। এখানে যদি আমি শো সার্চ র্যাঙ্কিংয়ে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখবেন যে আমার এই যে কয় নাম্বারে দেখাবে গুগল অ্যাডসেন্স ব্যান ফ্রম প্লে স্টোর, এটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার ভিডিওটা 3 নম্বরে শো করবে। আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাচ্ছি, কন্ট্রোল-C প্রেস করে নিচ্ছি, এটা কপি করে আমি এখানে একটা পেস্ট করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারেই আমার ভিডিওটা শো করাচ্ছে। এই যে এই ভিডিওটা, আমি এই ভিডিওটাতে কিন্তু কথা বলছিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করে। তারপরে টিউবার বিপু লিখে সার্চ দিলে এই ভিডিওটা 9 নম্বরে শো করবে। আসলে কি 9 নম্বরে শো করবে? আমরা একটু চেক করে দেখবো আসলে কি 9 নম্বরে শো করবে কিনা। তো আমি এটা এখান থেকে কন্ট্রোল-V প্রেস করে এখানে যদি আমি সার্চ দিই, দেখি 9 নম্বরে শো করবে কিনা। টিউবার বিপু লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা আসতেছে, অন্যান্য ভিডিওগুলো আসতেছে। এই যে দেখেন 9 নম্বরে কিন্তু আমার এই ভিডিওটা চলে আসছে। সো আপনারা বুঝতেই পারছেন এগুলোর ইম্পর্টেন্টটা কতটুকু। এটা হচ্ছে টিউব বডি এক্সটেনশন, এটা আপনি কম্পিউটারে শুধু অ্যাড করতে পারবেন, আর মোবাইল দিয়ে আমার জানা নেই সেহেতু আমি বলতে পারছি না। তারপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সুন্দর সুন্দর ট্যাগ খুঁজে বের করতে পারেন, বা ওয়েবসাইটে গেলে আপনার ভিডিও টাইটেল লিখে দিলে অটোমেটিকলি ট্যাগগুলো চলে আসবে। এটা আমি একটু পরেই দেখাচ্ছি, আগে দেখাই যে আপনাকে কিভাবে আপনি এটা অ্যাড করতে পারবেন, এই যে টিউব বডি আমি যেটা ইউজ করছি। তো এই জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যাবেন মোর টুলসে, গুগল ক্রোম থেকে দেখাচ্ছি, তারপরে এক্সটেনশন। আর আপনারা যদি মজিলা ফায়ারফক্সে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেটা ইউজ করবেন সেটা হচ্ছে যে অ্যাড এক্সটেনশন বা অ্যাড-অনস এই টাইপের কিছু একটা পাবেন, ওইখান থেকে অ্যাড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন এক্সটেনশন রয়েছে, এখানে টিউব বডি রয়েছে। তো আমরা চলে যাব ক্রোম স্টোর, এখানে ক্রোম স্টোরে চলে যাব, ক্রোম এক্সটেনশনে চলে যাব, CROME ক্রোম এক্সটেনশনসে চলে যাব। এখানে গেলে ক্রোম ওয়েব স্টোরে এখানে নিয়ে যাবে। যাওয়ার পর আপনারা এখান থেকে টিউব বডি লিখে সার্চ করবেন, TUBERBUY এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে। টিউব বডি এটা লিখে সার্চ করলে এই যে টিউব বডিটা চলে আসছে। তো দেখেন আমার প্রথমটাই আমি এটা ইউজ করছি। সো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা চলে যাব মোর টুলসে, দেন এক্সটেনশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এই যে ভিডিকিউটা আমি অ্যাড করেছি, ভিডিকিউ এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে ওই সেম এক্সটেনশনে গিয়ে আপনারা এখান থেকে ভিডিকিউটা সার্চ দিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখানে গেলে দেখতে পারবেন আমার এই যে প্রথমটাই আমি ইনস্টল করে রেখেছি, কিন্তু এগুলো আমার ইনস্টল করা আছে। সো আপনারা এগুলো ইনস্টল করে নেবেন। করে নিলে কি হবে, আমার মতো এই যে কত নাম্বার র্যাঙ্কিংয়ে দেওয়া আছে, তারপরে আমার ভিডিওটা টোটাল আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত, ভিউ কত, ভিডিওস কয়টা দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো তারা আপনাকে সবসময় সাজেস্ট করবে যে আপনি কি বলে তাদের প্রোটা কিনেন বা পেইড ভার্সনটা কিনে, তো আপনারা ফ্রি ভার্সনটাই খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো এই যে আমি এগুলো দেখাই দিলাম। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা ইউটিউবের সহায়তা নেবেন, গুগলের সহায়তা নেবেন, বিকজ ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যায়। আমি ইতিমধ্যে কমপ্লেন পাচ্ছি যে ভাই ভিডিওগুলো একটু শর্টকাট করেন, বড় হয়ে গেলে একটু হিবিজিবি মনে হয়। এই জন্য আমি আসলে দেখিয়ে দিলাম কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন। আর আরও যদি সমস্যা অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন, আমার নিজেরও ভিডিও আছে, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। তারপরে আমরা চলে যাব ট্যাগ কোথা থেকে নিব, আসলে বেস্ট ট্যাগগুলো কোথা থেকে পাওয়া যায়। তো আমি এখানে গুগলে চলে যাব, এখানে গিয়ে সার্চ করব র্যাপিড ট্যাগস, ঠিক আছে। এই যে র্যাপিড ট্যাগস আমি এর আগে ভিজিট করেছি বিধায় সব কিছু চলে এসছে। তো আপনারা এটা লিখে সার্চ করবেন র্যাপিড ট্যাগস লিখে। তো প্রথমটাই এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন আমার এখানে বিভিন্ন ধরনের
লেখাটাকে দেখাচ্ছে, আপনারা কি করবেন এখানে ইউজ টুলস ফর ফ্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে একদম ডিরেক্টলি ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। তো একটু সময় নিচ্ছে এখানে যাওয়ার পর এখন এই যে ওয়েবসাইটে চলে আসছে ডিরেক্টলি। এইটা আপনি কি করবেন বুকমার্কস করে এখানে সেভ করে রাখবেন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। তো আমি যেহেতু আগে সেভ করে রেখেছি এখানে রাখতে চাচ্ছি না, তো আপনারা সেভ করে রাখবেন। তারপরে এইখানে সুন্দরভাবে আপনারা লিখবেন, কি লিখবেন, বাংলা নিউজ। সাপোজ আপনি বাংলা নিউজের ট্যাগ খুঁজছেন, সো বাংলা নিউজ লিখে এন্টারটা প্রেস করলাম, দেখবেন আপনি কত সুন্দর সুন্দর ট্যাগ এখানে শো করতেছে, যেগুলো একদম বেস্ট। তো এখানে দেখবেন যে বিবিসি বাংলা নিউজ, তো মানুষের চ্যানেলের নাম, এগুলো কপি করার দরকার নেই, এগুলো আপনারা ক্রসে ক্লিক করে কেটে দিবেন। এই যে বিবিসি যেগুলো আছে, বিবিসি নিউজ, তারপরে বাংলা ভিশন নিউজ, সময় টিভি নিউজ, এগুলো হাবিজাবি আসে বিভিন্ন সময়, তো আপনারা কি করবেন এগুলো কেটে দিবেন। কেটে দিয়ে যেগুলো আছে বাংলাদেশ নিউজ, বাংলা নিউজ ভিডিও, তারপরে বিবিসি বাংলাটা কেটে দিলাম, বাংলা নিউজ খবর, এগুলো লিখেই মানুষ মূলত সার্চ দেয়। এগুলো ওয়েবসাইটে আপনাকে ইউটিউবে একদম রিসার্চ করে আপনাকে একদম রেডি করে দিবে। আপনার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা ট্যাগ হয়ে গেল। দেন আপনি ট্যাগের মধ্যে আরও আপনার চ্যানেলের নাম ইউজ করতে পারেন, তারপরে যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন, যে জিনিসটার উপরে ভিডিও বানাচ্ছেন, ওই জিনিসটা অর্থাৎ টাইটেলটা ভেঙে ভেঙে আপনার ট্যাগে দিয়ে দিতে পারেন। তো এইভাবে দিলে কিন্তু একটা ভিডিও সুন্দরভাবে পারফেক্টলি ট্যাগ দেওয়া হয়ে যায়। আপনারা যদি বড় বড় ইউটিউব চ্যানেলগুলো সার্চ করেন দেখবেন যে তারা এইভাবেই ট্যাগ ইউজ করে। সো ট্যাগের বিষয়টা একদম মহামারী কিছু না বা একদম আহামরি কিছু না, তো যার কারণে আমি একদম শর্টকাটে আপনাদেরকে একদম ছোটোখাটোভাবে সুন্দরভাবে বোঝা দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরে আর কোনো সিক্রেট নাই ট্যাগে, ঠিক আছে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, খুব ভালো কাজে দেয়। তো আই হোপ যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং আমি এই ভিডিওতে একদম কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করলাম ট্যাগ কীভাবে ইউজ করতে হয়, আপনি কিভাবে কোন ওয়েবসাইট থেকে ট্যাগ নিতে পারবেন। এছাড়াও আপনারা একটা ওয়েবসাইট পাবেন যেটার নাম হচ্ছে betterway2web.com। এখানে গেলে অ্যাডভান্সে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি এই ওয়েবসাইটে যান, এখানেও যদি আপনি বাংলা নিউজ, ইউটিউব নিউ আপডেট বা যে কোনো কিছু নিয়ে ফাইন ট্যাক্সে ক্লিক করেন, এখানে বর্তমানে আসতেছে না, তো এখানেও আসে, কিন্তু বেটার ওয়ে টু ওয়েবেও আসে, তারপরে র্যাপিড ট্যাক্সেও আসে। তো আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, হয়তোবা এখানে ওয়েবসাইটের কাজ চলছে যে কারণে শো করতেছে না। তো আমি সাজেস্ট করবো যে আপনারা র্যাপিড ট্যাগটা ইউজ করেন, যেটা আমি দেখিয়ে দিলাম। তো আশা করি যে ট্যাগের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাজিক অফ থাম্বনেল, অর্থাৎ বিভিন্ন চ্যানেল থাম্বনেলগুলো দেখবো, যে যে চ্যানেলগুলোতে বেশি বেশি ভিউ হচ্ছে, আসলে তারা কিভাবে থাম্বনেলগুলো ইউজ করছে সেগুলোর উপর বেস করে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন।